আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স বর্তমান সময়ে এবং মানুষের যতদিন হিসাব নিকাশ শিখেছে তখন থেকেই ফাইন্যান্সের গুরুত্বটা তৈরি হয়েছে। যাই হোক, আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করব। ফাইন্যান্স আসলে কি, কিভাবে কাজ করে। ইংরেজিতে বলে ফাইন্যান্স, ফিনান্সও বলে। ফাইন্যান্স বাংলা দ্বারা হচ্ছে অর্থায়ন। তো আসলে ফাইন্যান্স বলতে আমরা কি বুঝি, দেখুন প্রথমে আমরা ডেফিনিশনটা দেখি, সংজ্ঞায় কি বলে। ফাইন্যান্স হলো আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি ফর এ কোম্পানি অর এ পারসন। কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তির ক্ষেত্রেই হোক, ফাইন্যান্সের কাজ হচ্ছে তার অর্থটাকে ম্যানেজমেন্ট করা। আচ্ছা, অর্থ ম্যানেজমেন্টের জন্য দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে ফাইন্যান্স শুধুমাত্র ম্যানেজমেন্ট করবে তা না। ম্যানেজমেন্ট করতে হলে তাকে কিছু স্ট্যান্ডার্ডস মানে সায়েন্টিফিক কিছু তত্ত্ব এবং সায়েন্টিফিক কিছু ক্যালকুলেশন দিতে হয়, প্লাস তার অ্যাপ্লিকেশন, যেমন আর্ট, কিছু অ্যাপ্লিকেশন তাকে দিতে হয় যেন সেই কাজটা সঠিকভাবে চলে। আচ্ছা, তাহলে সহজ কথায় আমরা বলতে পারি যে ফাইন্যান্স হচ্ছে অর্থবিজ্ঞান, যে বিজ্ঞানের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত হোক, কোম্পানি হোক, প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারি। আচ্ছা, দেন ফাইন্যান্স বলছে হোয়াই ফাইন্যান্স ইজ নেসেসারি। ফাইন্যান্সটা কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, ফাইন্যান্সের প্রধান কাজ হচ্ছে, আমরা জানি যে কোনো কাজ করতে গেলে সেটা ইকোনমিক হোক, নন ইকোনমিক হোক, প্রফিটেবল হোক, নন প্রফিটেবল হোক, সব জায়গায় কিন্তু ফাইন্যান্স বা অর্থের দরকার আছে। তো ফাইন্যান্সের প্রধান কাজ হচ্ছে লো কস্ট ফান্ডটাকে রেইজ করা, মানে কম খরচে অর্থটাকে সংগ্রহ করা, দেন সেটাকে এমন ভাবে বিনিয়োগ করা যেন সবচেয়ে বেশি রিটার্ন আসে। যেমন প্রধান কাজ হচ্ছে লো কস্ট ফান্ড রেইজিং, দেন সেই ফান্ডটাকে এমন ইনভেস্টমেন্টে রূপান্তরিত করা যেখানে হাইয়েস্ট রিটার্ন আসে। তো আমাদের প্রধান দুটো কারণ আমি এখানে দেখাইছি, যেটার কারণে মূলত ফাইন্যান্সের গুরুত্ব আছে। কারণ এই দুটোর উপর নির্ভর করে প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক সাফল্য। তাহলে আমরা বুঝতে পারছি ফাইন্যান্স কেন গুরুত্বপূর্ণ। কারণ ফাইন্যান্স আমাদেরকে শেখায় কিভাবে সবচেয়ে কম খরচে আমি অর্থটাকে কালেকশন করতে পারি এবং সব থেকে কোন প্রজেক্টে বা ইনভেস্টমেন্টে বা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি রিটার্ন পেতে পারি। আচ্ছা, দেন এই কাজগুলো করতে গেলে ফাইন্যান্স ডাজ এই কাজগুলো করতে গেলে ফাইন্যান্স যে কাজগুলো করে থাকে, একটা প্রতিষ্ঠানের সাধারণত দুটো গোল থাকে। একটা হচ্ছে যে তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, দেন হচ্ছে যখন প্রফিট ম্যাক্সিমাইজ হয় তখন কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আলটিমেটলি হয়ে যায়। সো দেখেন লিখেছেন যে ফাইন্যান্সের কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠানের এই দুটো গোল, এক প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক বা যে কোনো সংস্থা হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে যদি তার সুপ্রিম লেভেলে দেখতে চাই আমরা, তাহলে দুটো উদ্দেশ্য নরমালি ফাইন্যান্সের ভাষায় থাকে। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট, কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির প্রফিট হোক বা রেভিনিউটাকে ম্যাক্সিমাইজ করা, দেন এমন লেভেলে ম্যাক্সিমাইজ করা যেন তার ওয়েলথটা ম্যাক্সিমাইজ হয়, যেন তার সম্পদ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে বুঝি আমরা সম্পদ সর্বাধিকরণ, মানে সম্পদটাকে আরো বেশি বৃদ্ধি করা এবং স্থায়ী করা। যাই হোক, এই কাজগুলো করতে যে ফাইন্যান্স যেটা করে সেটা হচ্ছে প্রথমে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে, তারপরে ফরকাস্টিং করে। এই ফরকাস্টিং করতে যে অনেকগুলো ক্যালকুলেশন তাকে করতে হয়, তারপর বিভিন্ন স্ট্যান্ডার্ডস এর সাথে তাদের কম্পারিজন করতে হয়, তারপর ফাইনালি তাকে ডিসিশন নিতে হয় যে কি করতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি তার
পার্সোনাল ফাইন্যান্স মানে তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলো কিভাবে নেবে, বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমরা ফাইন্যান্সের অনেক হেল্প নিতে পারি। বিভিন্ন এখানে অ্যাপ্লিকেশন আছে বা বিভিন্ন স্ট্যান্ডার্ডস আছে, সায়েন্টিফিক রুলস আছে, বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন ক্যালকুলেশন আছে, বিভিন্ন টার্মস আছে, যেগুলো আমাদেরকে সঠিক ডিসিশন নিতে সহজ করে। আর কোনো প্রফিটেবল হোক, নন প্রফিটেবল অর্গানাইজেশন হোক বা কোনো কোম্পানির ক্ষেত্রে ফাইন্যান্স তো ডেফিনেটলি লাগবে। কারণ ফাইন্যান্স ছাড়া, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ছাড়া কোনো কোম্পানি সাস্টেইন করবে না। যাই হোক, আমরা তাহলে ফাইন্যান্স সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম। অনেকে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর মধ্যে মিক্স করে ফেলে, যে ফাইন্যান্স আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ না অ্যাকাউন্টিং বেশি গুরুত্বপূর্ণ না আদার্স পার্ট বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তির ক্ষেত্রে যেটাই হোক না কেন, ফাইন্যান্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ফাইন্যান্সের অ্যাপ্লিকেশন আছে এবং প্রয়োজন আছে। তো আমি বলবো যে আমাদের সামনে জাস্ট জিস্ট আকারে তুলে ধরার জন্য যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আরো আদার্স পার্ট আছে, সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার গুরুত্ব আছে, দরকার আছে, কিন্তু ফাইন্যান্সের ইফেক্টটা সব থেকে বেশি। কারণ একটা প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়ালি যখন মানে শক্তিশালী হয়, তখন কিন্তু তার আদার্স অ্যাক্টিভিটিস গুলো সহজে করতে পারে, এবং সেটা ফাইন্যান্স অ্যাকাউন্টিং স্ট্রং হলেই না কেবল প্রতিষ্ঠান ভালো করে এবং লং টার্মে সাস্টেইন করে। যাই হোক, সব ডিপার্টমেন্ট সব কিছুই দরকার আছে সব, বাট ফাইন্যান্স কে আমরা মেরুদণ্ড বলতে পারি একটা প্রতিষ্ঠানের। ফাইন্যান্সের পলিসি অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টিংটা হতে পারে। ফাইন্যান্সের ডিসিশন, ফাইন্যান্স শুধু ক্যালকুলেশন করে তা না, প্ল্যানিং করে, ফরকাস্টিং করে, কম্পারিজন করে, ডিসিশন মেক করে। আলটিমেটলি তারা কিন্তু একটা প্রতিষ্ঠানের সর্বস্তরে তারা কিন্তু প্রভাব বিস্তার করে। যাই হোক, আজকে আপনাদের সামনে ফাইন্যান্সের বেসিক সম্পর্কে একটু আলোচনা করলাম। ফাইন্যান্সের অ্যাপ্লিকেশন আমরা দুই দিকে দেখতে পাই। আমরা নরমালি থিওরিটিক্যালি বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন কথা পড়ি, বাট ফাইন্যান্সটা মূলত আমরা একাডেমিক যেটা পড়ি সেটা মূলত কোম্পানি বা কোম্পানির ক্ষেত্রে বেশি পড়া হয়, যেটা কোম্পানি হাউ টু ম্যানেজ এ কোম্পানি, সেটাই শেখানো হয়। যাই হোক, আপনাদের ব্যক্তিগত জীবনেও এটা ব্যবহার করা সম্ভব। সব মিলে ফাইন্যান্সের তাহলে আমরা এক লাইনে সামারাইজ করি, ফাইন্যান্স হচ্ছে সেই বিজ্ঞান, সেই কলা ও বিজ্ঞানের সমন্বয়, যেটার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আর্থিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারে, যেন তার সব থেকে কম বাজেটে সব থেকে হাইয়েস্ট আউটপুটটা সে আনতে পারে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো বিষয়ে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং রিলেটেড কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধারণ যতটুকু নলেজ আছে আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ।